কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে। যেই ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের বলবে না সে কাফের। এটা ফতুয়া, এটা আমার ফতুয়া না, বলবেন হুজুর মনে ফতুয়া না, এটা আমার ফতুয়া না, এটা পুরো পৃথিবীর আলেমদের ফতুয়া। যেই ব্যক্তি কাদিয়ানীকে কাফের বলবে না সে নিজে কাফের। আর যদি নিজে মুসলমান হয় তাহলে ঈমানের দাবি কাফের, কাদিয়ানীদেরকে অবশ্যই কাফের বলতে হবে এবং রাষ্ট্রের কাছে এটা দাবি জানাতে হবে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কারণ আমরা কাদিয়ানীরা মুসলমানদের লেবাস পরে মসজিদ, আমাদের মতো মসজিদ বানিয়ে ইবাদত করে, সাধারণ মানুষ তো ধোকায় পড়ে যাবে না? আর হিন্দু দেখলে বোঝা যায় সে কাফের, কিন্তু কেউ যদি জুব্বা টুপি পাঞ্জাবি আমাদের মতো মসজিদ বানিয়ে আল্লাহ ইবাদত করে, আবার আল্লাহ রসুলকে শেষ নবী না মানে, আমি আপনি চিনব, কিন্তু যারা সাধারণ মুসলমান তারা তো চিনবে না। তাদের অনুসারী কারা হচ্ছে? যারা ঈমান সম্পর্কে যারা না বিধায় তো তাদের অনুসারী হয়ে যাচ্ছে। তাহলে ওদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ জানবে যে কাদিয়ানী সম্প্রদায় কাফের, সুতরাং কোনো মুসলমান তখন তাদের ফাঁদে পা দিবে না। তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য এটা জরুরি যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা অবশ্যই করতে হবে। তাহলে আমরাও সকলেই নিজের মুখে সজ্ঞানে ঈমানের দাবি নিয়ে স্বীকৃতি দিচ্ছি যে কাদিয়ানীরা কি? সকলে বলেন কাদিয়ানীরা কি? সকলেই বলছেন? কেউ সকলকেই বলতে হবে, কারণ আমি যদি না বলি কাদিয়ানী কাফের তাহলে আমি কাফের, স্পষ্ট ঘোষণা। তাহলে আর একবার বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সুতরাং আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাবো অনতি বিলম্বে যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের অবশ্যই ঘোষণা করা হয়।